অঞ্চলভেদে নামের পার্থক্য থাকলেও স্বাদে কিন্তু কোনো পার্থক্য নেই। সব জায়গাতে একই রকম স্বাদ। একদম মজাদার একটা আমের খাটা বা আমের টক, আবার আমাদের ফরিদপুর এলাকায় বলে আমের খাড়া। মানে খাটাটাকেই খাড়া বলে। ছোটবেলা থেকে সেই আমের খাড়া খেয়েই আসছি। অনেক মজা হয়। আমার দাদি সবসময় এই গরমের মধ্যে এই আমের টকটা বা আমের খাটা এটা রান্না করত। এত মজা করে। আমাদের বাড়িতে আগে অনেকগুলো আম গাছ ছিল। এখন অবশ্য অনেক কমে গেছে গাছ, আম গাছের সংখ্যা। তারপরেও মানে গ্রামের বাড়িতে তো আম গাছ থাকবেই, এটা ন্যাচারাল। ছোটবেলায় যখন স্কুল থেকে আসতাম একদম ঘেমে-টেমে অস্থির হয়ে, তখন দেখতাম দাদি অথবা মা এরকম আমের খাটা তৈরি করত। আমার মা একটু কমই করত। আমার দাদিই হচ্ছে এইসব খাবার-টাবার বানাইতো বেশি। তো খেতে ভালোই লাগতো। আমার দাদি অবশ্য টমেটো দিয়েও এরকম করে রান্না করত। মজাই হইতো। মানে যেটা দিয়ে করতো ওইটা দিয়েই মজা। আমার দাদির হাতের রান্না অনেক সুন্দর। এখনো সে অনেক মজার রান্না করতে পারে। অনেক মানে হেলদি, সে এখনো অনেক কাজ করে। নিজের কাজ নিজেই করে। তো আজকে আমের খাটাটা বানানোর জন্য এখানে আমি আম নিয়ে নিলাম। এগুলাকে ছিলে নিব। তারপরে হচ্ছে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি। এটা আঁটি হয়ে গেলে তখন একটু মানে রান্না করলে বেশি মেল্ট হয়ে যায়। মানে পাতলা করে স্লাইস করে কাটতে হয় তো। আর যদি এরকম মানে আঁটি হয় নাই, ভিতরে এই যে সাদা অংশটা, আমাদের এলাকায় এটাকে বলে কয়রা। এই কয়রা থাকা অবস্থায় বানাইলে খেতেও মজা লাগে, আবার মানে একটু মানে শক্ত টাইপের মুখের ভিতরটার দিকে, আবার উপরেরটা একদম নরম না, ভালোই লাগে। আমার কাছে এই মানে সাইজের আমগুলা দিয়েই রান্না করলে বেশি মজা হয়। এজন্য এখানে আমি একদম মানে পাতলা করে কেটে নিচ্ছি। পাতলা বলতে ঐরকম পাতলা না যে মানে চুলায় বসানোর সাথে, সাথে গলে যাবে। এটা কিন্তু বেশ ভালোই অনেকটা মোটা, মোটা করেই একদম কাটছি। যাতে চুলায় বসানোর সাথে, সাথে গলে না যায়, কিছুটা আস্ত থাকে। আবার একদম পুরাই আস্ত থাকবে সেরকমও কিন্তু না। মানে কিছুটা মেল্ট হবে, কিছুটা আস্ত থাকবে। দেখতেও যেরকম মজা লাগবে, খেতেও কিন্তু বেশ টেস্টি। কারণ না গললে তো ঝোলটা এক মজাদার হবে না। আর এটা কিন্তু একদম টক, ঝাল, মিষ্টি ৩ টা ফ্লেভারই থাকে। এইখানে আমি হচ্ছে একটু হলুদের গুঁড়ো, অল্প একটু পরিমাণে শুকনা মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন চুলায় বসায় দিলাম, এটাকে জাল করব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়ে যায়। আর এই পর্যায়ে দেখলাম বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছে, বলতে কি পুরাই সিদ্ধ হয়ে গেছে। একটু পরে ফোড়ন দিতে হবে, তো চিনি দিতে হবে, তো মিষ্টিটা দরকার। এটা যেহেতু টক ঝাল মিষ্টি, তো মিষ্টির পরিমাণটাও ইম্পর্টেন্ট। মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি ওরকম একদম টক পছন্দ করি না, আবার একদম আহামরি যে মিষ্টি খাই সেরকম না। সব কিছুর একটা ব্যালেন্স থাকলে ভালো লাগে খেতে। তো এখানে দিয়ে দিলাম চিনি। এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে তুলে নিব। তারপরে হচ্ছে এটার মধ্যে ফোড়ন দিব। ফোড়নের জন্য এখানে আমি বেশ অনেকটা রসুন কুচি নিয়েছি। সাথে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচ দিলে তো এমনিতেই সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা কিন্তু চাইলে রসুনগুলো ছেঁচেও দিতে পারেন। ছেঁচে দিলেও কিন্তু সুন্দর হবে। তো আমি আর ছেঁচে দেইনি, জাস্ট একদম ছোট, ছোট করে কুচি করে দিছি। তো এটার মধ্যে এখন হচ্ছে ভেজে নিয়ে ঢাইলা দিব গরমটা। আর গরম কিছু ঢাললে দেখবেনই তো কড়াইটা কিরকম ছ্যাঁত করে ওঠে আহারে। মনে হয় একদম ধোঁয়া-টোয়া উইঠা আগুনে হাত পুড়ে যায় নাকি, এটাই সন্দেহ। তো এটা বাগার-টাগার দেয়া হয়ে গেল। এখন জাস্ট হচ্ছে গরম, গরম তো খেতে পারবেন না। একটু ঠান্ডা হলে খাওয়াটা ভালো, মজাও লাগবে। ইভেন হচ্ছে একবার ঠান্ডা হলেও অবশ্য ভাল লাগে না। হালকা গরম থাকতে এটা কিন্তু খাইতে বেশ মজা। আর এটা খাইলে আমার কাছে মনে হয় গরমে যে দুপুরবেলা একটা মাথা ব্যথা করে না, বেশি গরম পড়লে, তো এই টকটা খাইলে না আমার মাথা ব্যথাটা অনেকটাই কমে যায়। এজন্য আমি এটা ভালোই লাগে আমার কাছে খাইতে। আপনারাও কিন্তু বাসায় বানায় অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে খুব মজা হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।